আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আমরা যারা মনে করেন প্রবাসে আছি বা প্রবাসে থাকি, প্রবাসে আসার চেষ্টা করি, মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, ওয়ার্ল্ডের যে কোনো দেশে বাংলাদেশের কোটি মানুষের উপরে প্রবাসে বসবাস করে। আচ্ছা, আমরা যে প্রবাসে আছি, এই প্রবাসে থাকা বাংলাদেশের যে প্রবাসী শ্রম মন্ত্রণালয়, তাদের অবদানটা কি? আমরা প্রবাসে আসার জন্য তারা আমাদেরকে কি ধরনের হেল্প করছে? একটা পাসপোর্ট দিছে, তাই না? আর কি দিছেন আপনারা? একটা পাসপোর্ট নিতে হইলে আমাদেরকে কি করতে হয় জানেন? দালালদেরকে টাকা দিতে হয়। আমরা যখন আহ, আপনার আমরা যখন একটা ভিসা নেই, ওইটা তো দালাল। আমরা যখন ফিঙ্গার দিতে যাই, ওইটা তো দালাল। আমরা যখন মেডিকেল করতে যাই, ওইটাতেও দালাল। টাকা না দিলে আমরা মেডিকেলে ফিট হই না। এটা হইলো আমরা বাংলাদেশের জনগণ, আমরা প্রবাসী। আমাদেরকে আপনারা বহুত কিছু দিয়ে দিছেন, অনেক কিছু দিয়ে দিছেন, ঠিক আছে? আমরা এই দেশে আসি অনভিজ্ঞ হয়ে। কেন আসি? আপনারা রাষ্ট্রের পক্ষ থেকে যে রেমিটেন্স করেন, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে এ, কোনো কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট কোনো কিছু দিছেন? কোনো কিছু দেন নাই। শুধু শুধু মানে আপনারা ফাও ফাও আমাদের থেকে রেমিটেন্স আশা করতেছেন। তো এভাবে মনে করেন আসলে আমরা দেনা না আপনাদের কাছে, আপনারা আমাদের কাছে দেনা। ঠিক আছে? এই দেনার সুদের সময় চলে আসছে। আমরা প্রবাসে আইসা মাথার গাম ফায়ে ফেলে কষ্ট করে মনে করেন আপনাদেরকে রেমিটেন্স দিব, আর আপনারা মনে করেন ওই টাকাটা, ঠিক আছে, যে কোনো সরকার মনে করেন যে কোনো দেশে প্রচার করবেন, আমাদের টাকা দিয়ে মজ মুস্তি করবেন। ঠিক আছে না? এটা আর হবে না। ওকে, আসসালামু আলাইকুম।